বাংলাদেশের মানুষ এগুলো ব্যবস্থাপনা করবে, পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনতা এই যে বন্দরটি এটি আবারও 23 মিলিয়ন ডলারের চুক্তিতে আবারও একটি আমেরিকান কোম্পানি এবং নৌ পরিবহন ঘাটির কাছে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর। এই যে চট্টগ্রাম বন্দরের যে টার্মিনাল 8 নম্বর টার্মিনাল, এই টার্মিনালে প্রতিদিন 2.5 লক্ষ কন্টেনার নামে। সেই কন্টেনারগুলো আরো ক্ষমতা হচ্ছে 5 লাখ। কিন্তু দেখা যাচ্ছে এই সক্ষমতা থাকার পরেও বলা হচ্ছে যে আমরা পরিচালনা করতে পারি না, আমাদের ব্যবস্থাপনা হয় না, আমাদের আরো টাকার প্রয়োজন। এইসব তারা হচ্ছে এস মনিরুজ্জামান এবং তাদের যে দোসর তাদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থান কোনোভাবেই কোনো বিদেশি শক্তির জন্য করি নাই, এটা করেছি আমাদের দেশের মানুষের জন্য, আমাদের জন্য। সুতরাং দেশের প্রতিটি সম্পদ, প্রতিটি বন্দর এই দেশের মানুষের অধিকার, কোনোটাই কোনো বিদেশি শক্তির কাছে যেতে পারে না, বিদেশি শক্তির সাথে কোনো ডিল হতে পারে না। এবং যত ডিল হবে সবগুলো আমরা প্রতিহত করব। এবং সেই উদ্দেশ্যে আমরা নেমেছি আজ এই বায়তুল মোকাররমে আমাদের সমাবেশে। আমরা যে কোনোভাবে তাদেরকে প্রতিহত করে আমরা আমাদের সম্পদ আমরা বুঝিয়ে নেব, এটাই হচ্ছে আমাদের কথা। আপনারা জানেন আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চ তাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবসময় ছিলাম, সবসময় থাকবো। শুধু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে না, যারাই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সবার আগে বাংলাদেশ, এটা আপনারা মনে রাখবেন। এবং সেই উদ্দেশ্যে আমরা সবসময় রাজপথে থাকবো, এটা জানিয়ে আমরা আজকে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আতঙ্কিত, কারণ এই করিডোরে খাবারের নাম করে বিদেশিদের অস্ত্র দেওয়া হবে, বিভিন্ন রসদ দেওয়া হবে, যা কিনা এই অঞ্চলকে সংঘাতপূর্ণ করে তুলবে। এবং আমরা জানি যে ইসরায়েল ভিত্তিক এবং তার ঘনিষ্ঠ দুবাই ভিত্তিক যে ডিপি ওয়ার্ল্ড কোম্পানি, তারা বাংলাদেশের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র যে আমাদের বন্দর রয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, সেখানে তারা কাজ করার সুযোগ পাচ্ছে। এবং গত 23শে জানুয়ারি 2025 সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিকের ফোরাম চেয়ারম্যান চলাকালে যে গ্রুপ চেয়ারম্যান এবং এর প্রধান নির্বাহী আহমেদ বিন সুলেইম ও এপি মুলার, মায়াস্কের চেয়ারম্যান রবার্ট এবং উগলা প্রধান উপদেষ্টা ইউনিসের সাথে বৈঠক করেন। এবং বৈঠক শেষে তারা সিদ্ধান্ত নেন যে আমাদের যে চট্টগ্রাম বন্দর আছে তারা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবে। কিন্তু আমরা জানি এই ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক কোম্পানি হলেও মার্কিন এবং ইসরায়েল ঘেরা, এবং এই ইসরায়েল ঘেরা যে ইসরায়েল ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে গণহত্যার শিকার করেছে, এই ইসরায়েল ভিত্তিক কোম্পানিকে এই ইউনুস সরকার কিভাবে তাদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছে সেটা আমাদের কাছে তারা স্পষ্ট করছে না। এবং আমরা দেখেছি এই ডিপি ওয়ার্ল্ডের যে প্রধান, এই ডিপি ওয়ার্ল্ডকে যে দেয়া হচ্ছে তা আমাদের